নাম আশিস কর, আমি 12 জুলাই অন্তর্ভুক্ত আছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমাদের যুগ্ম আহ্বায়ক যেটা বললেন তার সাথে আমরা চাইছি যে উত্তরে যে একটা পর্যটন কেন্দ্র আপনারা ঠিকঠাক জানেন, সেখানে আমাদের এখান থেকে উত্তরে যাওয়ার মতো শিলিগুড়ির বাইরে কোনো ট্রেন নাই। এইখান থেকে যাতে উত্তরবঙ্গে যাওয়ার জন্য সেটা পর্যটনের ক্ষেত্রে সুবিধা হবে, আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা এর সাথে আমরা উত্তরবঙ্গের সাথে বিভিন্ন পর্যটন কেন্দ্র বলুন আলিপুরদুয়ার কুচবিহার যাওয়ার জন্য আমরা ট্রেনের দাবিটা করবো। আর আমাদের এই কর্মসূচি এটা বৃহত্তর আকার ধারণ করবে, যেহেতু মাধ্যমিক চলছে, আমরা মাইকের অনুমতি পাচ্ছি না, আর এই সময় করাটা উচিত না। আমরা একটা স্মারকলিপির মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, আগামীতে নিশ্চয়ই এই দাবি আদায়ের জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা সেখানে যাব। দাদা, আজকে আপনাদের আজকে আমরা 12 জুলাই কমিটি অর্থাৎ শ্রমিক কর্মচারী শিক্ষক আন্দোলন যৌথ মঞ্চ এখানদের পক্ষ থেকে আমরা রেল দপ্তরের রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। রায়গঞ্জে যে ট্রেনগুলো বিগত দিনে চালু ছিল, অনেকগুলো ট্রেন বন্ধ আছে, সেগুলো যেন অবিলম্বে চালু করা হয়। তার সঙ্গে আরও 2-4টা ট্রেনের দাবি আমরা করছি, যেন এখান থেকে চেন্নাই, ব্যাঙ্গালোর আমরা রাধিকাপুর যেতে পারি রায়গঞ্জে। তার সঙ্গে আমাদের যুক্ত আছে আমাদের রায়গঞ্জে দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ নাগরিক বা আমাদের জেলার নাগরিকদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের দাবি একটা ফ্লাইওভার। এটার জন্য আমাদের অফিসের টাইমগুলোতে আমাদের কর্মীদের বা শিক্ষক, সরকারি কর্মচারী, ছাত্রছাত্রী তাদেরকে বিড়ম্বনা হচ্ছে মানে যানজটের জন্য। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দাবি করেছি যে রায়গঞ্জে অবিলম্বে ফ্লাইওভার চালু করতে হবে এবং স্টেশন সংলগ্ন যে এলাকাগুলোতে আমাদের যাত্রীরা এসে প্ল্যাটফর্মে ঢুকছে, সেই জায়গাগুলোতে এখন রেল দপ্তর বিক্রি করে দিয়েছে। মানে এত দশা আছে ভারত সরকার। সেই জায়গাগুলোতে টোটোগুলো ঢুকতে পারছে না, অসুস্থ রোগীরা আসতে পারে অনেক দূরে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে লাগেজ থাকে, মহিলারা সেই লাগেজ নিয়ে ভিতরে আসতে পারছে না, বাইরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে টয়লেট আছে, আরেকটা প্ল্যাটফর্মে টয়লেট নেই। এই সমস্ত দাবিতে যাতে এগুলো অবিলম্বে সুরাহা করা হয়, তার সঙ্গে প্রবীণ নাগরিকদের যে সুবিধাটা আগে দেওয়া হতো, সিটিজেনদের, তার দাবিটাও আমরা রাখছি। এই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমরা মাস জমায়েত করে বাইক নিয়ে আমরা এখানে করতে পারছি না। সেই কারণে আমরা আজকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা দিচ্ছি। কিন্তু আগামী দিনে যদি এগুলো সুরাহা না হয়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো, প্রয়োজনে আমরা রেল অবরোধও করব। এবং উত্তরে যাওয়ার ক্ষেত্রেও বলছি যে আমাদের পর্যটন বলবো আমি 12 জুলাই কমিটি জয়েন্ট কনভেনার।